খ্রিস্টানদের কাছে অন্যতম পবিত্র দিন ইস্টার সানডে। এদিন যীশু খ্রিস্টের পুনরুত্থান উদযাপন করা হয়। এই বিশেষ দিনে সেন্ট পিটার স্কয়ারের বারান্দায় উপস্থিত হয়ে বিশেষ উর্বি এত অর্বি আশীর্বাদ করেন খ্রিস্ট ধর্মাবলম্বীদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। এ সময় গাজায় দ্রুত যুদ্ধবিরতির আহ্বানও জানান তিনি। এর আগে সকালে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সাথে সাক্ষাৎ করেন পোপ। এদিকে ক্যারল বা বিশেষ প্রার্থনার মাধ্যমে স্মরণ করা হয় খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টকে। ঐতিহ্য অনুযায়ী শনিবার রাতে যীশু খ্রিস্টের জন্মস্থান বেথলেহেমের নেটিভিটি গির্জায় মোমবাতি জ্বালিয়ে প্রার্থনায় অংশ নেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। জেরুজালেমে কঠোর নিরাপত্তার মধ্যেই চার্চ অব দি হোলি সেপলকারের মধ্যে হয় বিশেষ প্রার্থনা। পাপ মোচনের এই প্রার্থনায় সামিল হয় হাজারো ভক্ত অনুসারী। তবে যীশু খ্রিস্টের পুনরুত্থানের আনুষ্ঠানিকতায় অংশ নিতে গিয়ে চরম ভোগান্তির অভিযোগ তোলেন খ্রিস্ট ধর্মাবলম্বী ফিলিস্তিনিরা। তাদের দাবি, কর্তৃপক্ষের বিধিনিষেধে অনেকেই ঢুকতে পারেননি গির্জায়। গাজা শহরের সেন্ট পোরফিরিয়াস গির্জায় উদযাপন করা হয় ইস্টার সানডে। তবে উৎসবের পরিবর্তে সেখানে শুধুমাত্র প্রার্থনা অনুষ্ঠিত হয়। ঈদে গাজায় মুসলিমদের মতো খ্রিস্ট ধর্মাবলম্বীরা প্রার্থনায় সীমাবদ্ধ রয়েছেন। এটি গাজার একমাত্র অর্থোডক্স গির্জা, যা বর্তমানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা রোববার সেন্ট জর্জ চ্যাপেলে বার্ষিক ইস্টার অনুষ্ঠানে অংশ নেন। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন রাজপরিবারের অন্য সদস্যরাও। রাশিয়া, ইউক্রেন সহ ইউরোপের অন্যান্য দেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ইস্টার সানডে। শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত প্রার্থনা হয় মস্কোর ক্রাইস্ট দ্য সেভিয়র ক্যাথেড্রেলে। আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। গুড ফ্রাইডে বা শুক্রবারে বিপদগামী ইহুদিরা ক্রুশবিদ্ধের মাধ্যমে হত্যা করে যীশু খ্রিস্টকে। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস, মারা যাওয়ার তৃতীয় দিবসে রোববার যীশুর পুনরুত্থান ঘটে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।